নমস্কার, আমি পারমিতা। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অলসভাবে শুরু হওয়া দিন কিভাবে প্রোডাক্টিভ হয়ে গেল সেই নিয়ে। অলসভাবে শুরু হওয়া বলছি এই কারণেই, কারণ আমি সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছিলাম আর উঠেই করে নিয়েছিলাম প্রথমে ব্রেকফাস্ট, আর তারপর টুকটুক করে রান্নার জন্য সব গুছিয়ে নিচ্ছিলাম। ডিমের সেদ্ধ বসিয়ে আর চাল ভিজিয়ে ভাবলাম এইটুকু জায়গা আজকে পরিষ্কার করে নেই। আর বেসিনে দেখেছো এক বেসিন বাসন হয়েছে যেগুলো পরিষ্কার করতে হতো। তারপর এনাকে একটু খেতে দিয়ে দিলাম, তারপর চলে গেলাম একটু শাক আনতে। এই যে কয়েকটা লাল শাক লাগানো হয়েছে, এই আজকে লাল শাকই রান্না করবো ভেবেছি। শাক তুলে নিয়ে দিলাম একটুখানি ধনে রোদে। বাড়িতে সেই বাড়ির গুঁড়ো করা মশলা খেয়ে এমন অভ্যাস হয়েছে, এখানে এসে আমার আর ভালো লাগছে না। বাইরে কি তপ্ত রোদ দেখেছো, তাই বেশি সময় আর বাইরে না থেকে চলে আসলাম ঘরে নিয়ে বসলাম শাকগুলো একটু বাছতে। কেন দেখলাম পাতাগুলো বেশ কয়েকটা পোকা খেয়েছে। এখন এতে হয়তো সার দিতে হবে, এতদিন তো সার ছাড়াই চললো। আর তারপর একটুখানি বসিয়ে দিয়েছিলাম ডিমের কষানো, মানে ঝোলই করবো আজকে। আর ডিমের ঝোল আর শাক হবে খাওয়া দাওয়া। আর তারপর যখন একটু রান্নাটা এগিয়ে গেল তখন আমি বসলাম ফল নিয়ে। ফল খেয়ে লাঞ্চ করে একটু রেস্ট করে বিকেলবেলা বেরিয়েছিলাম একটু হাঁটতে। এই ঘরের চারপাশে হাঁটতে যাই, আর ঘরের পেছনেই এই মন্দিরটা আছে। এত সুন্দর লাগে, প্রত্যেক দিনই পারলে যাই। নির্জন পরিবেশে এই মন্দিরটা। আর আমার মন্দিরে যাওয়ার সঙ্গীকে দেখেছো, ইনি আমার সঙ্গে সঙ্গে মন্দির পর্যন্ত যাবেন, আবার মন্দির থেকে নিয়ে আমাকে ঘরে আসবেন। যতক্ষণ না পর্যন্ত আমি আসবো ওনাকেও ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে। তারপর সন্ধেবেলায় একটুখানি চাল পরিষ্কার করে নিচ্ছিলাম। চালে বেশ কিছু কাঁকড় আছে। আর তারপরে সেই দুপুরের ধনেটা যেটা গরম করে নিয়েছিলাম সেটাকে নিলাম একটু বেছে, এর মধ্যেও কয়েকটা মাটি ছিল। তারপর সেই ধনেটাকে গুঁড়ো করে নিলাম সন্ধেবেলায় বসে বসে। ব্যাস প্রায় মাসখানেকের জন্য ধনে গুঁড়ো রেডি। আর তারপর এই বারান্দার এই পার্টটুকু একটু পরিষ্কার করব ভাবছি। দেখতে ভীষণই বাজে লাগে, কিন্তু অলসতার কারণে করেও ওঠা হয় না। তারপরে সব জিনিসগুলো একটু একটু করে সরিয়ে নিলাম পরিষ্কার করে। আর তারপর মাসের শুরুর যেই কাজগুলো ম্যান্ডেটারি আমার করতেই হয়, প্রত্যেকটা জিনিসের কৌটোর নিচে সব চলে গেছে, সেগুলোকে আবার সব রিফিল করলাম। তারপরে বরের আবদারে বসলাম পরোটা বানাতে। আমি সাধারণত আটা দিয়েই পরোটা বানাই, কিন্তু আজকে একটুখানি ময়দাও মিশিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি লবণ, চিনি আর জোয়ান। আর তারপর ময়াম দিয়ে এই যে ভালো করে ময়দা মেখে রেখে দেবো। তারপর কিছু গেস্ট এসেছিল আগের দিন, তাদের জন্য সব প্লেট বের হয়েছিল, ওই প্লেটগুলো আবার ঢুকিয়ে দিলাম। আর পাঠিয়েছিল চিকেন, সেই চিকেন ধুয়ে রাখলাম। তারপর মশলা রেডি করে চিকেনও বসিয়ে দেবো। এই দেখো আজকে মোটামুটি গোটা মশলা দিয়ে পাতলা করে চিকেনের ঝোল বানাবো ভেবেছি। সেই মতো গোটা মশলা সব কেটে রেখে দিয়েছি, আর আলুও ভেজে তুলে নিয়েছি। আলু ভাজা তেলের মধ্যেই একটুখানি ফোড়ন দিয়ে, মানে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে নিলাম পেঁয়াজ ভাজা করতে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন। তারপরে যখন একটুখানি ভাজা হয়ে গেছে সেটার মধ্যে মিলিয়ে নিলাম চিকেনটা এটা দিয়ে একটু সময় ভাজা ভাজা করব। আর তার জন্য চিকেনের মধ্যেও যেই তেলটা থাকে সেই তেলটা প্রায় বেরিয়ে চলে আসে। একটু যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটা চিড়ে দিতে হতো, আমি ভেবেছিলাম চিড়ে দিয়েছি, কিন্তু দেখলাম দেইনি, পরে তাই ফাটিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা চিড়ে, আর দিয়েছিলাম একটা টমেটো কুচি করে। আর টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম লবণ। তারপর একটু নাড়াচাড়া করে একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম। সেই ঢাকা দিয়ে রাখার পর দিলাম হলুদ। দেখো বেশ কিছুটা তেল আরও মাংস থেকে বেরিয়েই এসে, এই তেলেই আসে গোটা মাংস রান্না হবে। একদম হালকা করে মাংস রান্না হচ্ছে, তার জন্য ওই তেলের মধ্যে একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো, মানে ওই হাফ চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে সেটা সবটার মধ্যে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব। এই দেখো মোটামুটি যখন কষানোটা এই রকম হয়ে যাবে তখন দিয়ে দিয়েছিলাম জল। ফোটানো জল দিলে টেস্ট নাকি অনেক ভালো হয়, কিন্তু আমার কালকে আর ধৈর্য ছিল না, তাই দিলাম একটুখানি কাঁচা জল। আর আমার জন্য পরোটা না করে নিয়েছিলাম রুটি। আর দেখো এদিকে চিকেনও হয়ে গেছে আর আমার খাওয়াও হয়ে গেছে। আমি ডিমের ঝোল দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর চিকেনের লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, মানে গ্যাস বন্ধ করে দিলাম। আর
তারপর করে নিলাম ওর জন্য পরোটা, কারণ ও বলছিল পরোটা খাবে, সেই জন্যই পরোটা মাখা। আমি ওই আটা দিয়ে রুটি করে খেয়ে নিয়েছিলাম। তারপর সব ভেজে রেখে দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তত সময়ের জন্য ভালো থেকো, টাটা।